হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি বানাবো। আলুর চিপস তৈরি করবো। বাড়িতে কিভাবে আলুর চিপস তৈরি করে সেটাই দেখাবো। আর ওটা ভালো করে আমি ধুয়ে রেখেছি। তো এরকম তো সবার বাড়িতে একটা থাকে পেঁয়াজ কাটা। তো এই জিনিসটা দিয়ে আমরা আলুর চিপস তৈরি করে দেখাবো। আর যদি কারো বাড়িতে নাও থাকে তো বটিতে পাতলা পাতলা করে আপনারা কাটতে পারেন। দেখতে দেখুন এরকম পাতলা হবে, এই যে এরকম পাতলা হবে দেখতে। তো আমরা এই তিনটে আমি আলু নিয়েছি, সবকটা নিয়ে ভালো করে জলে এগুলোকে 4-5 বার করে ওয়াশ করে নেবো। এইভাবে সবকটা আলু কেটে নেবো আমি। যেমন ভালো করে আমি এটাকে ওয়াশ করে নিয়েছি, তাই এরকম দেখতে পাতলা পাতলা হবে। তো এগুলো আমি একটা সাদা কাপড়ের সাথে এভাবে করে সবকটা শুকিয়ে নেবো, যাতে জলের মধ্যে না থাকে। আর ভাজার সময় যাতে চিপসের মতন যে ক্রাঞ্চি ভাবটা সেটা যেন আসে। তো প্রত্যেকটা জিনিস এভাবে করে মেরে দেবো আমরা। সবসময় তো বাইরে কেনা জিনিস খান, তো একটু বাড়িতে করে দেখবেন, বাচ্চাদের জন্য এটা খুব ভালো। এটা আপনি স্টোর করে রাখতে পারেন জিনিসটা। তো এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে করে একটু জল ঝরিয়ে নেবো 5 মিনিট মতন, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এভাবে প্রত্যেকটা এইভাবে করে আমি জলগুলো ঝরিয়ে নেবো। তার উপর দিয়ে একটা কাপড় এইভাবে দিয়ে আপনি এইভাবে করে উপরটা ভালো করে এইভাবে করে চেপে চেপে দেবেন, যাতে জল একদম এর মধ্যে না থাকে। তো ভালো করে আমি এগুলো শুকিয়ে নিই, তারপর আমি ভাজা দেখাবো। দেখুন এগুলো জলটা শুকিয়ে গেছে পুরো। তো আমি গ্যাসটাতে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, এটা একটু কমিয়ে দিচ্ছে, একদম কম কম আঁচে করলে আস্তে আস্তে ক্রিসপিনেসটা আসবে। তো আমি এগুলো একটা একটা ছেড়ে দেবো। একটা পার্ট হয়ে গেলে ভালো করে, তো আমরা তার পরের পার্টটা উল্টাবো। তো আস্তে আস্তে করে আমরা কম আঁচেই করবো, নাহলে এগুলো ক্রিসপিনেসগুলো আসবে না। চিপসের জিনিসটা যে আওয়াজটা হয় সেটা হবে না, এগুলো আস্তে, নাহলে আবার পুড়েও যেতে পারে। এই জন্য হালকা একদম কম আছে আপনারা আস্তে আস্তে করে একটা একটা করে এভাবে করে তুলবেন। এবারে উল্টাবেন, তো আস্তে আস্তে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে হয়ে গেছে ঠিক করে। আপনারা বাড়িতে এটা রেখে দিতে পারেন। আর যখন খাওয়ার সময় আপনারা একটু চাট মশলা বা একটুখানি বিট নুন ছড়িয়ে তখনই খাবেন। তবে স্টোর করার সময় আপনারা নুন দেবেন না, নাহলে এটা নরম হয়ে যাবে। যখনই বার করে খাবেন তখনই এই চাট মশলা বা আপনারা নুন ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের চিপসগুলো হয়ে গেছে, তো এবার আমি তুলে নিচ্ছি। দেখুন চিপসটা আমাদের হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটুখানি বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো রেখেছি। বাচ্চারা খেলে আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন না, বিট নুনই শুধু ছড়িয়ে দেবেন। তো এর মধ্যে তো নুন টুন ব্যবহার হয়নি, তো এই জন্য আমি খাবার সময় আপনারা নুন ব্যবহার করবেন। এবার দেখুন কীভাবে আওয়াজটা হচ্ছে, তার মানে আমাদের চিপসটা হয়ে গেছে। তো বাড়িতে একবার আপনারা রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।